কি বলবো, জায়গাটাতে ঢুকেই যেন মনটা কেমন ভালো হয়ে গেল। এত সুন্দর জায়গা, চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারতাম না যে এরকম জায়গাও এই পৃথিবীতে এক্সিস্ট করে। আসলে কি বলতো, সব জায়গা তো আমাদের মানে ঘোরা হয়ে ওঠে না। তাই আমি যে জায়গাগুলো মানে দেখেছি তার মধ্যে আমার মনে হলো যেন এই জায়গাটা ভীষণই সুন্দর। আর আমার বরকে বলেছিলাম যে কয়েকটা ফটো তুলে দাও। উনি ফটো না তুলে ভিডিও করছেন, যাই হোক ভালোই করেছেন। আর তারপরে ওখান থেকে টিকিট কেটে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। এবার সমতল ছেড়ে আমাদেরকে অনেকটা উপরে উঠতে হবে, তার জন্য আমরা এগিয়ে যাচ্ছিলাম। এত সুন্দর জায়গা, পুরো মুগ্ধ, আমি মুগ্ধ। হয়তো ফোনে সবটা যাবে না, মানে ক্যামেরাতে তো সবকিছু ধরে রাখা যায় না। না 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 না, তবে চোখে যেটা দেখে যাচ্ছি আর মনে নিয়ে যাচ্ছি, বাবা সাংঘাতিক। সত্যি কথা বলতে কি, আমার এই এসকেলেটারে উঠতে না ভীষণ ভয় করে জানো তো। ছোটোবেলার থেকেই যতবারই এসকেলেটারে উঠেছি শুধু মনে হয় পাটা যেন ভিতরে ঢুকে যাবে। এই ভয়টা আমি এখনও কাটিয়ে উঠতে পারিনি। তোমাদের কার কার আমার মতন ভয় লাগে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো। যাই হোক, তোমাদের এই জায়গাটা দেখে কেমন লাগছে আমাকে বলো। যেতে যেতেই সামনে দেখলাম কি সুন্দর সুন্দর রং বেরঙের মাছ, আর ডোটো তো এগুলো দেখে বলছে মা আমি ধরবো। যাই হোক, ওকে তো কোনো রকমে বোঝালাম। তারপরে দেখো কি সুন্দর সূর্যমুখী। হচ্ছে আমাদের রোপওয়ে প্লাস লাঞ্চের টিকিট। তারপরে চলে আসলাম সেই জায়গায় যেখান থেকে আমরা উঠে যাব বানা হিলসে, একদম রোপওয়ের সামনে। অনেক বছর আগে ছোটোবেলায় একবার রোপওয়েতে উঠেছিলাম, কিন্তু সেটা ছিল ছোট। তাই এত বড় রোপওয়ে দেখে আমি তো পুরো অবাক। এই রোপওয়েগুলোতে প্রায় একসাথে 8 জন করে ওঠা যায়। রোপওয়েতে উঠেই ভাবলাম কিছু ভিডিও করব, কিন্তু ভয়ও লাগছিল, মনে হচ্ছিল যদি পড়ে যাই। আর সত্যি কথা বলতে কি, তখন মানে সমতল থেকে অনেকটা উপরে উঠে এসেছি, কি ভালো লাগছিল যে জায়গাটা দেখতে। আর খুব সুন্দর ছিল ভিউটা। দেখো নিচ দিয়ে নদী বয়ে গেছে আর চারিদিক দিয়ে রোপওয়েগুলো আসছে যাচ্ছে, কি ভালো লাগছে। আর আমরা আস্তে আস্তে উঠে যাচ্ছি ওপরের দিকে। তো চলো আমরা উপরে উঠতে থাকি। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ব্লগ আসছে বানা হিলসের, সঙ্গে থেকো। টাটা।